শুল্ক যুদ্ধের আবহ এবং এই পরিস্থিতিতে এবার মোদির আমেরিকা সফর, আগামী মাসেই যেতে পারেন আমেরিকা সফরে, এমনই সূত্র বলছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছি এবং মোদির এই সফরে আগামী দিনে কি তবে এই যুদ্ধের বরফ গলবে, কি মনে হচ্ছে? দেখো, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চালিয়েছে চাপ। পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া সমস্ত পণ্যের ওপর 50% শুল্ক দিতে হবে। রাশিয়ার সাথে তেল চুক্তি যতক্ষণ না ভারত বাতিল করছে ততক্ষণ পর্যন্ত এই চলবে বলেই জানিয়েছিল ট্রাম্প, এবং ভারতের সাথে বাণিজ্য চুক্তি আর কোন রকম আলোচনা করবে না বলেই পরিষ্কার করে দিয়েছিল মার্কিন প্রশাসন। এবং এর ফলে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন বিষ-বাও জলে। আর এই সময়েই যেটা জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠক হবে আমেরিকায়, নিউ ইয়র্কে হবার কথা এই বৈঠক, এবং সেখানে বিশ্বের তাবৎ রাষ্ট্র নেতারা সেখানে যাবেন। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ট্রাম্প সহ বিশ্বের বড় বড় রাষ্ট্র প্রধানরা সেখানে উপস্থিত থাকবে। আর সেই সাধারণ সভার বৈঠকেই যাবার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা জানা যাচ্ছে যে ওই বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে নরেন্দ্র মোদী আলাদা করে বৈঠক করবেন, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। আর এই বৈঠকে গিয়েই একটা উৎসাহ পরিবেশ তৈরি হয়েছে যে গত কিছুদিন ধরেই ভারত এবং আমেরিকার সম্পর্ক যেভাবে তলানিতে ঠেকেছে, তাতে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার রাষ্ট্রপতির যদি সেপ্টেম্বর মাসে বৈঠক হয় তাহলে কিছুটা সম্পর্ক স্বাভাবিক করে বলেই মনে করা হচ্ছে। কারণ আমরা দেখেছি প্রথম দফায় যখন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখন তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, এবং তার বন্ধুত্বর ছবি গোটা বিশ্বই দেখেছিল। কিন্তু গত জানুয়ারি মাসে ট্রাম্প ফের ক্ষমতায় ফেরার পরেই খামখেয়ালি আচরণ করছে বলেই অভিযোগ ভারতের, এবং তার প্রভাব পড়েছে মোদীর সাথে তার সম্পর্কের উপর। যদিও মুখে মোদীকে বারবার ট্রাম্প নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছেন, কিন্তু যেভাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে তাহলে সেই অবস্থায় ভারতের সাথে তার যে বন্ধুত্বের কোন রকম লক্ষণই দেখা যায়নি। আর এটা দিয়েই বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছিল নরেন্দ্র মোদীকে। কিন্তু সেপ্টেম্বর মাসে বৈঠকে যদি ইতিবাচক কিছু পাওয়া যায় তাহলে সেটা ভারত এবং আমেরিকার সম্পর্কে আরো দৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে। যদিও যেভাবে ভারত রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে এবং আমেরিকার মদতে পাকিস্তান বারবার হুঁশিয়ারি দিচ্ছে, তাতে কতটা এই বৈঠক ফলপ্রসূ হবে সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে। তাও এতদিন বাদে, প্রায় 7 মাস বাদে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক করবে, সেটা নিয়ে সম্ভাবনা জেগে উঠেছে যে শুল্ক যুদ্ধ যেটা হচ্ছে ভারত এবং আমেরিকা, সেটা হয়তো এই বৈঠকের পরে কিছুটা হলেও প্রশমিত হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মাত্র কয়েকদিন আগেই রুশ থেকে তেল আমদানি করা নিয়ে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, এবং সে সঙ্গে জানিয়ে দিয়েছিল যে বাণিজ্য নিয়ে আর ভারতের সঙ্গে কোনো রকমের আলোচনা হবে না। তারপরে এই দুই দেশের মধ্যে একটা সম্পর্ক বিষ-বাঁও জলের তলায় ছিল, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে। তবে তারই মধ্যে এবার মোদীর ভারত সফর, আগামী দিনে সেই অর্থে দুদেশের সম্পর্ক আবার পুনরায় বন্ধুত্বপূর্ণ হয় কিনা সেদিকে এবার তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিশ্চয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।